সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ একটু মুখে হাসি ফুটবে সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত্যুর পথযাত্রী জহুরার। তার দুঃখগাথা গল্প অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরেছিলাম। আর সেই গল্পটি সুদৃষ্টি পড়েছে যুক্তরাজ্য প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ভাইয়ের সুদৃষ্টিতে জহুরা পেল একটি নতুন ঘর। দর্শক মন্ডলী, আজকের ভিডিও জুড়ে থাকছে জহুরার মুখে হাসি ফোটানোর এই গল্পটি। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জহুরা বেগমের কাছে। দর্শক, এই জহুরা বেগমের এই চারচালা নতুন ঘরটি উপহার পেয়েছেন। আমি কথা বলবো জহুরা বেগমের সাথে। এই যে জহুরা বেগমের ঘরে আমি প্রবেশ করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইটাই জহুরা ভাওয়া। আমি তার সাথে একটু কথা বলবো। কেমন আছেন? আচ্ছা, আপনার তো ঘর ছিল না, নতুন একটি ঘর একজন মানবিক ব্যক্তির অর্থায়নে আপনি পেলেন। কেমন লাগছে এখন? ভালো লাগছে। ভালো লাগছে না? দোয়া করে বাড়ি করতে, ঘর নাই, ঘর দিয়ে দিচ্ছে, সবাই খুশি। এই ঘরে থাকবেন তো? হ্যাঁ, আল্লাহ জোরে কদিন আসলে থাকুন। নামাজ রোজা দোয়া দরুদ পড়তে পারেন? নামাজ থাকা পারতেছি না, এটুকু কানা টিকা ওঠে। নামাজ বসুন বসাই পারি না। আচ্ছা, যে ঘরটা দিল কি বলবেন তার উদ্দেশ্যে? আল্লাহর কাছে দোয়া করবো, আর কি আমার কিছু চাপে দেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে একজন প্রবাসীর সুদৃষ্টিতে জহুরা বেগমের মুখে কিছুটা হাসি ফুটলো। আর এই হাসি ফুটানোর পেছনে এই ঘর নির্মাণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমাদের সিরাজগঞ্জের আমাদের মাসুমপুরের একজন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় আমাদের আব্দুস সামাদ ভাই। দর্শক, আব্দুস সামাদ ভাইকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যার অর্থায়নে আজকে জহুরা বেগমকে এই ঘরটি করে দেওয়া সম্ভব হয়েছে, সেই নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রবাসী ভাইকে সিরাজগঞ্জের পক্ষ থেকে, আমার অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, জহুরা বেগমের মতো আরো অসহায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করব তাদের দুঃখগাথা গল্পগুলো তুলে ধরার জন্য। আপনারা একটু সুদৃষ্টি দিলে, আপনারা পাশে থাকলেই তাদের মুখে হাসি ফুটবে, সেই সাথে মুখে হাসি ফুটবে আমাদেরও। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। আজকে থেকে জহুরা বেগম এই নতুন ঘরে থাকবে, কিছুটা আরাম আয়েশে থাকবে। ইতিপূর্বে জহুরা বেগমের কোনো ঘর ছিল না, তো আমরাও অনেকটাই খুশি জহুরা বেগমকে এমন একটি ঘর করে দিতে পেরে। আপনার আশপাশের মানুষদের প্রতি আপনিও সুদৃষ্টি রাখবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।